আজকে আমি এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহের আলোচনার ক্ষেত্রে ভ্রমণ ভাতা এবং দৈনিক ভাতা সম্পর্কে আলোচনা করব। প্রথমে ভ্রমণ ভাতা। তো ভ্রমণ ভাতা বা ট্রাভেলিং অ্যালাউন্স, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 4বার এসেছে। ট্রাভেলিং অ্যালাউন্স, এই প্রশ্নটি 4বার এসেছে বিভিন্ন পরীক্ষায়। বিভিন্ন পরীক্ষায় বলতে ডিপার্টমেন্টাল পরীক্ষায়, বিভাগীয় পরীক্ষায়। তো আমার আজকের আলোচ্য বিষয় হবে এই বিএসআর পার্ট 1 এবং অন্যান্য সহায়ক যে সমস্ত বই আছে ওই বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে আলোচনা শুরু। ভ্রমণ ভাতা কোন বিধিতে বলা আছে সেটা আগে উল্লেখ করতে হবে। বিএসআর পার্ট 1 বিধি 5/57 এবং ভ্রমণ ভাতা বিধিমালা 2022 এই ভ্রমণ ভাতা সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ বিএসআর পার্ট 1 বিধি 5/57 এবং ভ্রমণ ভাতা বিধিমালা 2022 এই ভ্রমণ ভাতা সম্পর্কে বলা হয়েছে। ভ্রমণ ভাতা সম্পর্কে জনস্বার্থে ভ্রমণের জন্য ভ্রমণ ব্যয় মেটানোর জন্য সরকার কর্তৃক কর্মচারীকে মঞ্জুরিকৃত ভাতা। অর্থাৎ ভ্রমণ ভাতা হচ্ছে জনস্বার্থে অনেক সময় সরকারের পক্ষ থেকে সরকারিভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা হয়, যার জন্য সরকার ভাতা মঞ্জুর করে থাকে একটি নির্দিষ্ট হারে, যাকে ভ্রমণ ভাতা বলে। ভ্রমণ ভাতা এক ধরনের ক্ষতিপূরণ ভাতাও বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার ভ্রমণ ভাতা, যেমন স্থায়ী ভ্রমণ ভাতা, যা অর্থাৎ ভ্রমণ ভাতা কয়েক প্রকার হতে পারে, যেমন স্থায়ী ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, পথ ভাড়া ভাতা এবং দৈনিক ভাতা। এগুলি ভ্রমণ ভাতার মধ্যে পড়ে। ভ্রমণ ভাতা সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। ভ্রমণ ভাতার উদ্দেশ্যে সরকারি কর্মচারী-কর্মকর্তাদের শ্রেণীবিন্যাস ও ভাতার হার, বিশেষ করে ভ্রমণ ভাতা বিধিমালা 2022 অনুযায়ী যে হার, সেটা আমি এখানে উপস্থাপন করেছি। ক্যাটাগরি 1-এ পঞ্চম গ্রেড এর বা তদূর্ধ্ব, পঞ্চম গ্রেড বা তার ঊর্ধ্বে, মানে 1 থেকে পঞ্চম গ্রেড বোঝাচ্ছে। এক্ষেত্রে ভ্রমণ ভাতার হার হবে 30 টাকা পার কিলোমিটার বিমানে যদি হয়, আর বিমান ব্যতীত অন্য ক্ষেত্রে 18 টাকা পার কিলোমিটার। বিমানে ভ্রমণ ভাতা হচ্ছে 30 টাকা পার কিলোমিটার, আর বিমান বাদে অন্য ক্ষেত্রে রেল, সড়ক, এই ক্ষেত্রে 18 টাকা পার কিলোমিটার। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরিতে, ষষ্ঠ থেকে দশম, ষষ্ঠ গ্রেড থেকে, অর্থাৎ 10তম গ্রেড থেকে 6 নম্বর গ্রেড পর্যন্ত 200 কিলোমিটারের মধ্যে, 200 কিলোমিটার বা তার তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে 12 টাকা পার কিলোমিটার। অর্থাৎ দূরত্ব যদি 200 হয় বা তার বেশি হয়, তাহলে 12 টাকা হারে বিশেষ করে পায় প্রতি কিলোমিটারে, 12 টাকা হারে। এখানে কোনো বিমান নাই, কিন্তু এখানে নর্মালি, যেমন পঞ্চম পর্যন্ত বিমান ভাড়া পায়, কিন্তু ষষ্ঠ গ্রেডে বিমান নাই। ষষ্ঠ গ্রেডে কি, এই ষষ্ঠ থেকে দশম পর্যন্ত 200 কিলোমিটারের বেশি হলে পার কিলোমিটারে 12 টাকা, আর 200 কিলোমিটারের কম হলে পার কিলোমিটার 15 টাকা হারে পায় ভ্রমণ ভাতা। ক্যাটাগরি 3-এ বলেছে 11 থেকে 16, 200 কিলোমিটারের বেশি হলে 6 টাকা হারে রেট পায়, আর 200 কিলোমিটারের কম হলে 8। অর্থাৎ এখানে 6 আর 8, স্ট্যান্ডার্ড 200, কিন্তু 6 আর 8, 200 কিলোমিটারের উপরে হলে 6 টাকা, 200 কিলোমিটারের নিচে হলে 8 টাকা। এবার সবার শেষে ক্যাটাগরি 4-এ 16 থেকে 20তম গ্রেডে 200 কিলোমিটারের বেশি হলে 6 টাকা আর কম হলে 8 টাকা, তাই না? সেমই, ক্যাটাগরি 4 আর 3 সেম। এরপরে আসি দৈনিক ভাতা। দৈনিক ভাতা সম্পর্কে আজকে আলোচনা করব। এই প্রশ্নটি একবার এসেছিল শিক্ষায় 2022 সালে, এই প্রশ্নটি এসেছিল ডিপার্টমেন্টাল পরীক্ষায়। বিএসআর পার্ট 1 এবং অন্যান্য বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। যেমন দৈনিক ভাতা ওই সেম বিধিতে বলা আছে, ভ্রমণ ভাতা যেখানে বলেছে সেখানে দৈনিক ভাতা সম্পর্কে বলা হয়েছে যে বিএসআর পার্ট 1 এর বিধি 5/57 ভ্রমণ ভাতা
সম্পর্কে বলা হয়েছে এই এবং দৈনিক ভাতা সম্পর্কেও বলা হয়েছে। আবার ভ্রমণ ভাতা বিধিমালা 2022-এও এই দৈনিক ভাতা সম্পর্কে বলা হয়েছে। সদর দপ্তর হতে অনুপস্থিতকালে দৈনন্দিন সাধারণ ব্যয় মেটানোর জন্য সরকার কর্মচারীকে যে প্রদত্ত ভাতা দেয় সেই তো দৈনিক ভাতা। অর্থাৎ সদর দপ্তর হতে অনুপস্থিতকালে, সদর দপ্তর হতে অন্য জায়গায় থাকাকালে, সরকারি কাজে অন্য জায়গায় থাকাকালে, অর্থাৎ সদর দপ্তরে অনুপস্থিত থাকবে কিন্তু অন্য জায়গায় সে দায়িত্ব পালন করবে, এই ধরনের ক্ষেত্রে কিছু ভাতা দেওয়া হয় যাকে ভ্রমণ ভাতা বলা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের শ্রেণীবিন্যাস ও দৈনিক ভাতার হার নিম্নরূপ। যেমন এই বিধিমালা 22 অনুযায়ী ক্যাটাগরি 1-এ বলেছে এই 1 থেকে তদূর্ধ্ব মানে 1 বা তার বেশি ঊর্ধ্বে যারা আছে তারা 1400 টাকা হারে পায়। 2 থেকে 3 গ্রেড যারা তারা 1225 টাকা হারে পায় দৈনিক। 4 থেকে 5 গ্রেড যারা তারা 1050 টাকা হারে পায়। এটা ক্যাটাগরি 1-এ 5 পর্যন্ত। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 1-এ 5টা ধাপ আছে, যেটা হচ্ছে 1 বা তার বেশি, 2 থেকে 3, 4 থেকে 5, এই 1400, 1225 আর 1050। ক্যাটাগরি 2-এ 6 এবং 7 গ্রেডে 900 টাকা, 8 থেকে 10 গ্রেডে 875 টাকা। তার মানে কি 8, 9, 10 এদের 875 টাকা। এছাড়াও ক্যাটাগরি 3-এ 11 থেকে 13-তে 700 টাকা, 14 থেকে 16-তে 490 টাকা এবং ক্যাটাগরি 4-এ 17 থেকে 20তম গ্রেড পর্যন্ত 400 টাকা হারে এই দৈনিক ভাতা পায়। আমি আবারও বলছি, লক্ষ্য করি ক্যাটাগরি 3-এ কোনটা আছে 11 থেকে 13 এবং 14 থেকে 16। 11 থেকে 13 পর্যন্ত 700, 14 থেকে 16 পর্যন্ত 490। আর ক্যাটাগরি 4-এ 17তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত 400 টাকা। এটা 400 টাকা পায় দৈনিক অ্যালাউন্স। এবার তবে ব্যয়বহুল স্থানের জন্য সাধারণ হারের অতিরিক্ত 30% বেশি পায় যদি ব্যয়বহুল জায়গা হয়। আবার একটা বিষয় আছে, সদর দপ্তর হতে 5 মাইলের অধিক দূরত্বে সরকারি কাজে অবস্থান করলে ক্রমবর্ধমান হারে নিম্নভাবে তারা পাবে। যদি 5 মাইলের অধিক দূরত্বে অবস্থান করে প্রথম 10 দিন পাবেন পূর্ণ হারে, পরবর্তী 20 দিন পাবেন সাধারণ হারে 3/4 মানে 4 ভাগে 3 ভাগ, পরবর্তী সময়ের জন্য পাবেন সাধারণ হারে অর্ধেক মানে হাফ। অর্থাৎ 5 মাইলের অধিক দূরত্বে যদি কেউ অবস্থান করে সেই ক্ষেত্রে 10 দিন পর্যন্ত পূর্ণ হারে পাবে, মানে আগে যে রেট দেখাইলাম পূর্ণ হারে রেট পাবে। যদি 20 দিন হয় পরবর্তী 20 দিন 10 দিন হারে, যদি মনে করি একজন থাকবে 30 দিন, তাহলে প্রথম 10 দিন পূর্ণ হারে পাবে, পরবর্তী 20 দিন ওই 4 ভাগে 3 ভাগ পাবে। আবার তারপরে যদি আরও থাকে তাহলে অর্ধেক হারে পাবে ওই পরবর্তী অংশের জন্য। এইভাবে এই বিশেষ করে আবার আর একটা বিষয় আছে, সরকারি ছুটির দিনেও দৈনিক ভাতা প্রাপ্য হবে। যদি বিশেষ করে সরকারি কাজে ভ্রমণের উদ্দেশ্যে থাকে তাহলে সরকারি ছুটির দিনেও কিন্তু তিনি দৈনিক ভ্রমণ ভাতা পাবেন। অর্থাৎ কর্তব্য কাজে সদর দপ্তর হতে আনুপাতিক না থাকলে দৈনিক প্রাপ্য ভাতা হবেন না। অর্থাৎ তবে এখানে আরেকটি বিষয় বলা আছে, সেটি হচ্ছে কর্তব্য কাজে সদর দপ্তর হতে অনুপস্থিত না থাকলে দৈনিক ভাতা প্রাপ্য হবেন না। এটার অর্থ কি? এটার অর্থ যে আমি মনে করি আমার প্রতিষ্ঠানে আমি চাকরি করি, তা আমার প্রতিষ্ঠান থেকে আমি গেলামই না, তাহলে কিন্তু আমি এই সমস্ত ভাতা পাবো না। আমাকে সদর দপ্তর থেকে মুভ করে ওখানে যেতে হবে, তারপরে আমি দৈনিক ভাতা প্রাপ্য হব, এই কথা বলতে চাচ্ছি। এই ছিল আজকের আলোচনা। আজকে দৈনিক ভাতা এবং ভ্রমণ ভাতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি। তো এইগুলোর পাশাপাশি আমরা আরও যদি বই পড়ি আরও কিছু জানতে পারবো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।